উত্তর দিনাজপুর জেলা থেকে দার্জিলিং জেলায় যদি বাড়ি করো না, সবার আগে তোমাকে জলের ব্যবস্থাটা করতে হবে। কারণ এখানে জলের খুবই লেয়ারটা অনেক নিচে, যার কারণে এখানে না সাধারণত টিউবওয়েল সবার বাড়িতে পাবা না, কিন্তু পাবা হচ্ছে কুয়ো। কিন্তু কুয়ো তৈরি করিনি, আমরা টিউবওয়েলই বসিয়েছিলাম, কিন্তু অনেকটা পয়সা লেগেছিল। যাই হোক, কুয়ো করলে মনে হয় বেটার হতো। বসানোর কারণে জলটা না বেশি একটা ভালো ওঠে না, গন্ধ করে আর খুব আয়রন। 3 দিন যদি টিউবওয়েলটা না চাপা হয় তাহলে পরে জলটা পুরো লাল লাল বের হয়। জলের কথা তো অনেক বলে ফেললাম। আজকে তো সানডে মানেই তো সবার বাড়িতে ভালো মন্দ রান্না তোড়জোড় শুরু হয়ে যায়। সকাল থেকে মাস্টারমশাই বাজার আর জল একসঙ্গে নিয়ে এসেছে, আর একটু এনেছে চিকেন। টিফিনটা করেছি ওটস আর কলা আর আম দিয়ে, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। হ্যাঁ, এমনটা না মাঝে মধ্যে হয়, ভাবি কি এটা শেয়ার করবো ওটা শেয়ার করবো, চামচ খাওয়ার পরে তারপরে মনে পড়ে ও এটা তো শেয়ার করা হয়নি। এমনটা কার কার সঙ্গে হয় সত্যি বলো তো? তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্না বাড়ান আমি অনেকটাই জোগাড় করে ফেলেছি। আরেকটা কথা তোমাদের সবার থেকে শোনার আছে, সেই গ্যাসের প্রবলেমটা দূর করার জন্য ভাবছি একটা ইন্ডাকশন নেবো নাকি রাইস কুকার নেবো, কোনটা নিলে ভালো হয় তোমরা একটু সত্যি আমাকে জানিও। তোমাদের রান্না করলে কোন কোন বাসন ব্যবহার করা যায় আর কোন বাসন ব্যবহার করা যায় না সেটাও আমাকে একটু জানিয়ে দিও, তোমরা যারা ব্যবহার করো ইন্ডাকশন। একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। পরশুদিন যখন অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্মের কাছে যাচ্ছিলাম, আর সেখানে গিয়ে তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর বাড়িতে আমি দুধের হাঁড়িটা বসিয়ে রেখে আমার বরকে না বলে আমি ওইভাবেই তাড়াহুড়ো করে চলে গেছি। আর এদিকে দুধ আমার জাল হতে হতে কয়লা হয়ে গেছে, পুরো কালা ভুনা হয়ে গেছে বাংলাদেশের। আসার পরে গন্ধ টের পেয়ে আমার পুরো গা ফুলে গেছে যে আমি দুধ বসিয়েছিলাম, সেই দুধের অবস্থা যা। এরকম ইনসিডেন্ট তো প্রত্যেক সংসারে 2-4 বার ঘটেই থাকে, তাই নিয়ে অত মাথা ব্যথা করে লাভ নেই, আগে বাড়ো। আর রান্নাবান্না আমার শেষ করে ফেলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। চিকেনের কালারটা কেমন এসেছে মোবাইলে জানি না কেমন দেখা যাচ্ছে, কিন্তু সত্যি খেতে